আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি বাহিরের দৃশ্য দিয়ে। তবে বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম, কুয়াশার জন্য কিছুই বোঝা যাচ্ছে না। আর যেহেতু আজকে ডাক্তার দেখাতে যাব, তার জন্য কিন্তু সকাল সকালই রান্না করে নিচ্ছিলাম। আজকে সিম্পলভাবে রান্না করা হচ্ছে, যেহেতু ডাক্তার কাছে যাব তার জন্য সিম্পলভাবেই রান্না করে রেখে যেতে হবে। শুধু ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম, আলু আর ফুলকপি ভাজি করে রেখে যাচ্ছি। আর সাথে ডাল রান্না করা হয়েছে, অফ ক্যামেরায় রান্না করা হয়েছে। রান্না করার সময় আর কোনো বেশিক্ষণ আমি ক্যামেরা করতে পারিনি, তার জন্য বললাম। যেহেতু আমার আম্মা বাসায় নেই, আপনাদের ভাইয়া আর আমি বাসায় আছি। আমার আম্মা একটু বাড়িতে গিয়েছে, মানে 2 দিন হয়েছে আমার আম্মা বাড়িতে গিয়েছে, তার জন্য কিন্তু রান্না করে রেখে যেতে হচ্ছে। তা নাহলে দেখা যাচ্ছে আমার আম্মাই রান্না করতো। যদি এখন রান্না করে না রেখে যাই, পরে দেখা যাচ্ছে এসে খাবো কি, তার জন্য ডাক্তার দেখিয়ে তার জন্য এখন আমরা রেডি হয়ে বের হয়ে নিচ্ছিলাম। আর দেখুন, সিঁড়িতে দেখতে পাচ্ছেন অনেক কিছু রাখা আছে, এগুলো বাড়িওয়ালাদের রাখা আছে। মানে নামতে হলে এমনিতেই সিঁড়িটা চিকুন, তার উপর আবার জিনিসপত্র রাখা, নামতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। আর দেখুন উপরে একটা আলমারি রেখে দিয়েছে, এটা কিন্তু এখনও সরায়নি। আর কি বলবো, ওনাদের বাড়ি, ওনারাই সব কিছু করে। এখন আমরা কিছু বলতে পারবো না, যেহেতু জানি না কতদিন এই বিল্ডিংয়ে আমরা থাকতে পারবো। আমার মনে হয় না যে আমরা এই বিল্ডিংয়ে আর বেশি দিন থাকতে পারবো। আমাদের যে কোনো মুহূর্তেই বাসা চেঞ্জ করতে হবে, কারণ বাসার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে থাকা যাবে না, কোনো সেফটি থাকবে না এখানে থাকতে গেলে। আমরা বাসার থেকে বের হয়ে গিয়েছি, তারপরে গাড়িতে উঠে এখন কিন্তু আমরা চাঁদপুর যাচ্ছি। আমি যেহেতু আজকে ডাক্তার দেখাবো, আজকে আবার আমার চেক আপ আছে। জানি না কত ঘন্টা লাগিয়ে ডাক্তারের চেম্বারে বসে থাকতে হয়, অনেকক্ষণই বসে থাকতে হবে। আর জানি না কতটুকু পারবো ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে, যতটুকু পারবো অতটুকুই ভিডিও শেয়ার করে নেব। আর দেখুন কুয়াশার জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, মানে বাইরে অনেক বাতাস ছিল, সাথে কুয়াশা ছিল, অনেক ঠান্ডা লাগছিল গাড়িতে বসে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ডাক্তার দেখানোর পরে ওই জায়গায় মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ব্লাড টেস্ট করা হয়েছিল, ব্লাড নেওয়ার পরে আমি না অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, মানে ক্যামেরা যে করব বা ভিডিওতে যে আমি ভয়েস দেবো আমি সেটাই পাচ্ছিলাম না। আর যাওয়ার সময় কিন্তু আপনাদের ভাইয়াই ক্যামেরা করে নিচ্ছিল, আমি কিন্তু ক্যামেরা করিনি। আর এখন কিন্তু আমার মানে যত দিন যাচ্ছে আমার ক্যামেরা করতেও কিন্তু ইচ্ছে করছে না। আর শরীর ভালো থাকে না, দেখা যাচ্ছে সকালে যদি শরীর ভালো থাকে, দুপুরের দিকে শরীর খারাপ হয়ে যায়। তার জন্য ডাক্তার কাছে গিয়ে তো আমি অসুস্থ হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু ব্লাড টেস্ট ছিল। ব্লাড নেওয়ার পরে মানে অনেকটাই শরীর দুর্বল হয়ে গিয়েছিল, জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আসার সময় কোনো ভিডিও করতে পারিনি আমি।